নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিষয় জানানোর জন্য। সেটা হলো ফেস ওয়াশ, অর্থাৎ হার্বাল ফেস ওয়াশ এবং হার্বাল বডি ওয়াশ তৈরির ব্যাপারে আপনাদের জানানোর জন্য। আমাদের এই সংস্থায় এই ধরনের হার্বাল আইটেম, অর্থাৎ অর্গানিক ফেস ওয়াশ এবং বডি ওয়াশ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই বডি ওয়াশ বা ফেস ওয়াশের ক্ষেত্রে আমরা যে সকল উপাদানগুলি ব্যবহার করি সেগুলো বেশিরভাগটাই, অর্থাৎ বেশিরভাগ অংশই আমাদের ক্ষেত্রে হার্বাল উপাদানের মধ্যে দিয়ে তৈরি করতে হয়। সাধারণভাবে ফেস ওয়াশের মধ্যে আমরা কিছু কিছু বিষয় নজর রাখি। সেটা হচ্ছে তাতে ক্লিনিং করার জন্য আমরা অ্যাক্টিভ চারকোল ইউজ করি, অ্যাক্টিভেটেড চারকোল যেটাকে বলে, যেটা অর্থ হলো অ্যাবজর্বিং প্রপার্টিস, মানে ওই চারকোলের মধ্যে ময়লাটাকে তোলার জন্য, ডাস্টকে রিমুভ করার জন্য কিছু তার মধ্যে সেলফ প্রপার্টিস তার মধ্যে থাকে। তারপর আমরা সেখানে ময়েশ্চারাইজের জন্য আমরা অ্যালোভেরা জেল, অ্যালোভেরা অয়েল বা তার এক্সট্রাক্ট এবং বিভিন্ন কিছু ন্যাচারাল অয়েল সেখানে ইউজ করি। যেমন ধরুন ক্যামোমাইল, মেরি, বিভিন্ন অয়েল এবং টি অয়েল, বিভিন্ন ধরনের অয়েল এখানে ইউজ করি, যাতে ফেস ওয়াশ ব্যবহার করে তার স্কিনের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রে বিভিন্ন রকম যে দাগ তোলার বিষয় থাকে বা অ্যান্টি এজিং যেসব প্রপার্টিস এগুলো থাকে সেগুলোকে, বা অ্যাকনি, সেগুলোকে মানে আপনার ঠিক প্রতিরোধ করার জন্য আমরা এই ফেস ওয়াশের মধ্যে ওই ধরনের উপাদান ইউজ করি। তবে সম্পূর্ণ নিয়ম নিয়ম মেনেই এই কাজগুলো করানো হয়। এরপর আমরা আসি বডি ওয়াশের ক্ষেত্রে। বডি ওয়াশের ক্ষেত্রে আমাদের যে বডি ওয়াশগুলো তৈরি করানো শেখানো হয় তার মধ্যে মানে যেমন ধরুন শীতকালে যদি বডি ওয়াশ ইউজ করা যায়, যেমন আমরা শীতকালে স্নান করার, সাবান দেওয়ার পর, স্নান করার পরে অবশ্যই তেল বা ময়েশ্চারাইজার ইউজ করি। আমাদের তৈরি বডি ওয়াশগুলোতে এই ধরনের ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করার দরকার হয় না। অর্থাৎ এটা কিছুটা অয়েল ব্যালেন্স করে আমরা তৈরি করা শেখাই। তবে আমাদের এই দুটো প্রোডাক্টের মধ্যে আমরা সবসময় পিএইচ ব্যালেন্স, অর্থাৎ স্কিনের ক্ষেত্রে আমরা সাধারণত জানি ড্রাই স্কিন, নর্মাল স্কিন এবং অয়েল স্কিন হয়। সেই স্কিন অনুযায়ী আমরা আমাদের স্টুডেন্টরা, যারা এন্টারপ্রেনার যারা আসে, তারা সেরকমভাবে শেখার পর তারা অলরেডি ব্যবসায় তার সেটা ব্যবহার করে এবং তাদের ব্যবসা ক্ষেত্রে তাদের একটা ভালো জায়গায় পৌঁছায়। এই ট্রেনিংগুলি আমরা সাধারণত বেশ কিছু বছর ধরে দিয়ে আসছি এবং এখানে এই ব্যবসাগুলো শুরু করতে গেলে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে কম বললেই ভালো হয়। কারণ এখানে খুব একটা মেশিনারি প্রয়োজন হয় না। সাধারণ গরম করার জন্য গ্যাস ওভেন এবং রান্নাঘরের ব্যবহারের জন্য জিনিসপত্রের ব্যবহার হয়। তবে কিছু কিছু ল্যাবরেটরি ইকুইপমেন্টস এগুলো দরকার হয়, যেমন পিএইচ পেপার, পিএইচ মিটার, ভিসকোসিটি টিউব এবং টিডিএস মিটার, ফ্লো, এগুলোর দাম খুবই কম। এইসব জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয়, যাতে আমাদের গুণগত মানগুলো অবশ্যই ঠিক রাখতে হয়, যেহেতু এটা স্কিন সংক্রান্ত প্রোডাক্ট। এবং এই গুণগত মান যদি ঠিক রেখে কোনো এন্টারপ্রেনার যদি মার্কেটে ব্যবসা নিয়ে পড়ে বা ব্যবসা শুরু করে, তার ক্ষেত্রে এই ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া খুব অসুবিধাজনক জায়গায় থাকে না। এবং এতে ইনভেস্টমেন্ট যেহেতু কম, এবং নিজেই যদি সেই ব্যবসাতে বা বিভিন্ন পার্লার, বিভিন্ন জায়গায় নিজেই যদি মার্কেট করতে পারে বা ডিস্ট্রিবিউটার বা ডিলার দিয়ে মার্কেট করতে পারে, অবশ্যই এর ভবিষ্যৎ অনেক ভালো। তবে এইসব উপাদানগুলি ক্ষেত্রে কিছু কিছু প্যাকিং ব্যাপারটাও খুব ভালো করতে হয়। তারও সর্বোপরি মনে রাখতে হবে যে প্রোডাক্টগুলো তৈরি করা হবে সেই প্রোডাক্টগুলো যেন অবশ্যই কথা বলে। অর্থাৎ প্রোডাক্ট তো আর কথা বলে না, কিন্তু মেন যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রোডাক্টের গুণগত মান যেন খুব ভালো হয়। আজকের দিনে অনেক বহুল প্রচলিত প্রচুর প্রোডাক্ট মার্কেটে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার গুণগত মান একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে না। এই ব্যাপারটা আমাদের যারা এন্টারপ্রেনার থাকে তাদেরকে আমরা সবসময় এটা শেখানোর চেষ্টা করি, ওই স্ট্যান্ডার্ড যেন অবশ্যই মেনটেন করা যায়। কারণ কাস্টমার বা যারা আমাদের যারা স্টুডেন্টরা যে ব্যবসা শুরু করবে, তার যে কাস্টমারই হলো তার আসল
পরিচয়, কাস্টমার যেন স্যাটিসফ্যাকশন হয়, এটা খুব জরুরি। দেখুন, আমাদের এই সংস্থা প্রায় 42 থেকে এবার 43 বছরে পড়লো। আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছি, পরামর্শ দিয়ে আসছি, এবং ব্যবসা শুরুর পরে যে মেইন যে বিষয়টা হচ্ছে সাপোর্ট, এই সাপোর্টটা সবসময় আমাদের এখান থেকে থাকে। শুধু শিখে গেলেন, চলে গেলেন, আর যোগাযোগ নেই, এই জায়গাটা আমাদের এখানে করা সম্ভব নয়। কারণ আমাদের আপনারা আমাদের কাছে শেখার পর আপনারা যে টাকা ইনভেস্ট করেন সেইটা আমাদের কাছে রিস্ক ফ্যাক্টর বলে মনে হয়। কারণ ওর উপর আমাদের রিস্ক নিতে হয় যাতে আপনি প্রতিষ্ঠিত হন। তাতে যত রকম সাপোর্ট দরকার ওই সাপোর্টটা আমাদের করে যেতেই হয়। এটা দীর্ঘদিন ধরে করে আসছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে একটু বলি যে এই বডি ওয়াশ বা ফেস ওয়াশের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যেহেতু কম, অনায়াসে কোনো ঘরে বসে অল্প পরিসরের মধ্যে ব্যবসা বা ফ্ল্যাট বা বাড়ির মধ্যে অল্প পরিসরে ব্যবসা শুরু করতে পারে, এবং তার লস যে ব্যাপারটা থাকে না নেই বললেই চলে, লাভের হার তুলনামূলকভাবে অনেক ভালো। এবং সেটা ওই যে প্রথমে বললাম যে প্রোডাক্টের গুণগত মানের উপরেও কিন্তু লাভটা অনেকটা নির্ভর করবে, সেটা কিন্তু খুব জরুরি। এবং এই প্রতিটা প্রোডাক্টে ব্যবহৃত যে সকল কাঁচামালগুলি আমরা ইউজ করাবো সেই কাঁচামালগুলির সম্বন্ধে সম্যক ধারণা কোনো এন্টারপ্রেনারের অবশ্যই থাকা দরকার। এবং এই র মেটেরিয়ালসগুলো কোথায় কোথায় পাওয়া যায় এই ধারণাটাও তাদেরকে আমরা দিয়ে থাকি, যাতে পারচেজিং তো ব্যবসার মূল মূল কারিগর, সুতরাং পারচেজ যেন সঠিক জায়গা থেকে হয়, তাহলেই প্রোডাক্টের কস্টিংটা অনায়াসে এসে যায়। এবং এই প্রোডাক্টের কস্টিং ঠিক মতো আসতে পারলে লাভের হারটাও খুব ভালো হয়। আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। এই ছাড়াও এই আইটেম দুটো ছাড়াও যদি কোনো এন্টারপ্রেনার, যদি কোনো ব্যবসায়ী অলরেডি বিভিন্ন বিষয়ে ব্যবসা শুরু করেছেন, কোনোভাবে অসুবিধা হচ্ছে, সেটা চালাতে পারছেন না, প্রোডাকশানে কিছু গণ্ডগোল হচ্ছে, সেই বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই ওই ধরনের প্রোডাক্টগুলোকে ঠিক করে দেওয়া, যাতে মার্কেটে সাপোর্ট দেওয়া, এই কাজটা আমরা করে থাকি। এবং আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমরা আশা রাখবো যে আপনাদের আমরা সাপোর্ট দিতে পারবো। এই আশা নিয়েই আজকে আসছি। নমস্কার, ভালো থাকবেন।